মাদারগঞ্জে বিদেশ নেওয়ার মাধ্যম আফজাল মণ্ডলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। জামালপুরের মাদারগঞ্জে বিদেশ নেওয়ার মাধ্যম আফজাল মণ্ডলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, প্রায় 4.5 বছর আগে 4.5 লাখ টাকার চুক্তিতে আদারভিটা ইউনিয়নের কয়রা এলাকার লাল মিয়াকে সৌদি আরবে নিয়ে যান আফজাল হোসেন মণ্ডল। চুক্তির সময় নগদ 3,30,000 টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা তিনি কাজ করে পরিশোধ করবেন। চুক্তি অনুযায়ী তাকে ক্লিনার ভিসায় কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, সৌদি আরবে গিয়ে লাল মিয়া টানা 9 মাস কাজ করেন এবং দেশে বেতনও পাঠান। তবে 9 মাস পর তিনি কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল থেকে চলে যান। এমনকি আফজাল মণ্ডলের সাথেও আর কোনো যোগাযোগ রাখেননি। আফজাল মণ্ডলের দাবি, বকেয়া থাকা 1,20,000 টাকা পরিশোধ এড়াতেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সম্প্রতি ওই বকেয়া টাকা পরিশোধের জন্য চাপ দিলে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফজাল মণ্ডলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে সজল মিডিয়াকে ব্যবহার করে সহানুভূতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন আফজাল মণ্ডল। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। আমি বিগত 4.5 বছর আগে লাল মিয়া নামে কয়রার এক লোক পাঠাইছি। সেই লোক আমার তাদের সাথে কন্ট্যাক্ট ছিল 4,50,000 টাকা। এখন লোকজন ধরে আমাকে 3,30,000 টাকা দিয়ে সে চলে গেছে। বলছে যে আমি কামাই করে, গরিব মানুষ, আমি কামাই করে আপনাকে 1,20,000 টাকা দেব। পরে মুরব্বীরা সাপোর্ট করছে, আমি তাকে পাঠাই দিছি। যাওয়ার পরে আমার কোম্পানির নাম ছিল রাম দিন। আমার কোম্পানির নাম, যে কোম্পানি আমি পাঠাইছি ক্লিনার বিষয়, সে সিআইডি অফিসে ক্লিনারে কাজে পড়ছে। তাক 800 টাকা বেতন বলে দিয়েছি। কন্ট্রাক্ট ফর্ম সাইন করে গেছে 800 টাকা। সে যে কোম্পানি পাইছে, তার বাদে অফিস পাইছে, তার চাকরি পাইছে, বেতন পাইছে, ডিউটি করছে 9 মাস। 9 মাস ডিউটি করার পরে তো বেতন তো 800। এখন তারপরে জনকে ভাষা বসে সব শিখছে। 9 মাস পরে অলরেডি ওই কোম্পানির থেকে সে কাউকে না বলে, আমার কোম্পানি বলে নাই, আমাকে বলে নাই, আমার অফিসকে বলে নাই, না বলে সে চলে গেছে পালাইয়া। চলে যাওয়ার পরে গত 3 বছর আমার সাথে কোনো যোগাযোগ, 3 থেকে 3.5 বছর হবো আমার সাথে কোনো যোগাযোগই করে নেই। আমি বহুত কোম্পানির চাপে আমি চেষ্টা করছি ওর নাম্বার খুঁজে পাওয়ার জন্য, কিন্তু সে ধরা যায়নি। এখন সে দেশে চলে আসবে, শুনতেছি পরস্পর দেশে চলে আসবে, পাসপোর্টের দরকার। এখন সে পাসপোর্ট না পায় আমার সাথে বিভিন্ন রকমের মান সম্মান হানি করার জন্য, বিভিন্ন হয়রানি করানোর জন্য, মানুষ ছোট করার জন্য সে নিউজ করা বিভিন্ন লোক দিয়ে, বিভিন্ন লোকের সহযোগিতারা ফেসবুকে এগুলি ছেড়ে দেয়। এখন আমি তাদের সাথে কি অন্যায়টা করলাম? সে চলে গেছে, বেতন 3 বছর বাইরে জুত করে কামাই করলো, তা আমার টাকা